হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অনেক রকমের ফলের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। তার ধারাবাহিকতায় আজকে সাইট্রাস গ্রুপের আরও একটা ফলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কোনো না কোনো সময় কোনো না কোনো বন্দার কাজে আসতেই পারে। তো শুরু করা যাক, আপনারা সাথে থাকুন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এটা হচ্ছে কি মালটা, কিন্তু কোন জাতের মালটা? আমাদের বাংলাদেশে বাড়িওয়ান মালটা চিনে না এমন মানুষ খুঁজে পাওয়াটা অনেক কষ্টসাধ্য, কিন্তু এই মালটাটা হচ্ছে তার ব্যতিক্রম। সম্মানিত ভিউয়ার্স, বাড়িওয়ান মালটার যেমন খারাপ দিক আছে, তেমন আবার ভালো দিক আছে। ভালো দিক বলতে শুধু একটাই, অর্থাৎ প্রচুর পরিমাণে মিষ্টি, কিন্তু এটাকে আবাদ করে স্বাবলম্বী হওয়াটা অনেক কষ্টসাধ্য। কিন্তু তার বিপরীত, আর এটা হচ্ছে কি ভিয়েতনামের মালটা। অনেক সময় বলতে পারেন ছোটোখাটো একটা মিনি জাম্বুরা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, তবে জাম্বুরের মতো সাইজ হবে না, জাম্বুরের থেকে অনেক ছোট, মনে করতে পারেন একেবারে ছোটোখাটো একটা জাম্বুরা। সম্মানিত ভিউয়ার্স, এই চামড়াটা কিন্তু অনেক ভারী। ফ্রুট ফ্লাই, মাছি পোকা কিন্তু এই মালটাকে তেমন বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না। আর যখন এটা পেকে যাবে তাহলে রসের টইটম্বুর, প্রচুর পরিমাণে রস। আর মিষ্টতার দিক থেকে বাড়িওয়ান মালটার থেকেও কিন্তু আরও বেশি টিএসএস। সম্মানিত ভিউয়ার্স, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উদ্দেশ্যে শেয়ার না করলে নয়। বাড়িওয়ান মালটা চারা লাগিয়ে গাছে পরিণত করা অনেক কষ্টসাধ্য। যদিও কেউ নিরলস পরিশ্রম করে গাছ বানায়, কিন্তু এখানে শান্তি নেই। প্রচুর পরিমাণে ডাইব্যাক রোগ হয়, অর্থাৎ শুকিয়ে শুকিয়ে ডাল মারা যায়। কিন্তু এই ভিয়েতনামের জাতের মালটা চারাগুলো কিন্তু ব্যতিক্রম। আপনি একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে রাখবেন, অবহেলা করবেন, তারপরেও কিন্তু এই গাছের ডাল তেমন বেশি মরে না। বলতে পারেন শতকরা 2 থেকে 3টে ডাল মরে। তাহলে দেখেন কত ভালো রেজাল্ট। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি সম্মানিত ভিউয়ার্স, বাড়িওয়ান মালটা যেরকম আমাদের বাংলাদেশের বাতাবি লেবুর টপ রুট স্টকের মধ্যে টপ ওয়ার্কিং করা হয়, এই ভিয়েতনামের মালটা সাইনটাও কিন্তু আমি কেটে একজনের থেকে সংগ্রহ করে ঠিক বাতাবি লেবুর রুট স্টকের উপরে গ্রেফটিং করেছি। কিন্তু বাতাবি লেবুর সাথে এই ভিয়েতনাম জাতের মালটা অনেক ভালো সাপোর্ট দিয়েছে, বলতে পারেন 100% ওকে। কিন্তু বাতাবি লেবুর রুট স্টকের সাথে আমাদের বাংলাদেশের বাড়িওয়ান মালটা কিন্তু সাপোর্ট করে না। সাপোর্ট না করার কারণে এটা কিন্তু শুধু ডাইব্যাক হয়ে ডাল মরতে থাকে। সুতরাং বুঝতে পারতেছেন, সব দিকে গুণান্বিত, সব গুণে গুণান্বিত এই ভিয়েতনামের জাতের মালটা এবং মালটা ছাড়া যেটাই বলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবা কাকারা, আন্টিরা, এখানে আর একটা সত্য কথা না বললে নয়। এই ভিয়েতনামের জাতের মালটা কিন্তু 12 মাসে হয়ে থাকে। সিজনের সময় বেশি ধরে, আনসিজনে কম ধরে। অনেকটাই বলতে পারেন কাটিমন জাতের আমের মতো। তবে সিজনের সময় যদি আপনি কিছু ফুল রিমুভ করে দেন, তাহলে কিন্তু আনসিজনে বেশি ধরবে। আর সিজনের সময় যদি আপনি বেশি করে ফল নেন, তাহলে কিন্তু সিজনে অল্প কয়টা ধরবে। এই জিনিসটা যদি আমলে রাখতে পারেন, তাহলে আপনি সবসময় 12 মাসেই রেজাল্টটা পাবেন। আশা করি বুঝাইতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, আর বেশি কথা বাড়াবো না। এই হচ্ছে বাতাবি লেবুর মতো ভিয়েতনামি মালটা। আপনারা ভালো করে এর ডাইস নমুনা খেয়াল করেন। আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।